হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সেই ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর ৩৩৬। এখনকার প্রত্যেকটি এপিসোড হয়ে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আর এই ভিডিওতে তোমরা যদি আজকের মধ্যে ১,০০০ লাইক দিতে পারো তাহলে কালকেই নতুন ভিডিও আসবে। তাই বেশি বেশি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা পাস্টে চলে যাই। কাবুটো নিনজুৎসু শিখে আঘাতপ্রাপ্ত নিনজাদের হিল করে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি পারবে কাবুটো? কাবুটো বলে হ্যাঁ। উরুশি বলে, আমি জানি এটা অনাথ আশ্রমের জন্যই করতে হচ্ছে, কিন্তু আমাদের কেন ওই সব সিনোবিদের সাহায্য করতে হবে? কাবুটো বলে, কিছু না করে বসে থাকলে তো টাকা আসবে না। উরুশি, একটু আরও ব্যান্ডেজ নিয়ে আসবে? এ শুনে উরুশি ব্যান্ডেজ আনতে যায়। তখন কাবুটো যাকে হিল করছিল সে নিনজাটি তাকে বলে, তুমি শিনোবি না, কিন্তু তোমার মেডিকেল নিনজুৎসু স্কিল অনেক ভালো। কাবুটো বলে, মা শিখিয়েছে আমায়। সেই শিনোবিটি মানে উরুসুমারও বলে, তোমার নাম কাবুটো তাই না? কেন তুমি শিনোবি হচ্ছ না? তুমি এতে অনেক ভালো করবে। কাবুটো বলে, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু টাকা কামিয়ে অনাথ আশ্রমকে সাহায্য করতে চাই, এমনকি মাকেও সাহায্য করতে। সে আমার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে একটি চশমায় প্রতিদান করতে পেরেছি। অরুচিমারও বলে, সত্যি খুবই লজ্জাজনক। এরপর ডানজোর পাশে অরুচিমারুকে দেখা যায়, যেখানে কাবুটোর মা বসে রয়েছে। ডানজো কাবুটোর মাকে বলে, একসময় সবাই তোমাকে ওয়ান্ডারিং নান হিসেবে চিনত, আর এখন তুমি শুধু বাচ্চাদের দেখাশোনা করছো। অনেকদিন পর দেখা হলো নুনৌ, তোমাকে একটু ক্লান্ত লাগছে। কাবুটোর মা মানে নুনৌ বলে, আমি সেই নাম অনেক আগেই পেছনে ফেলে এসেছি। আর্থিক সহায়তা নিয়ে লিভ ভিলেজের সাথে আলোচনা তো শেষ হয়ে গেছে, তাহলে এখন এখানে আসার কারণটা কি? ডানজো বলে, দেখছি ফাউন্ডেশন ছেড়ে যাওয়ার পর থেকেই গোয়েন্দা ইউনিটের ফর্মার সেরা স্পাই অনেক কিছুই আর জানে না। আমরা এখানে শুধু আর্থিক সহায়তার বিষয় নিয়ে আসিনি। ডানজোর পাশে থাকা একজন নিনজা বলে, যুদ্ধের সময় আমরা নির্ভরযোগ্য ইন্টেল পেয়েছি যে হিডেন স্টোন ভিলেজ বড় পরিসরে একটি সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তোমার দায়িত্ব হবে গোপনে হিডেন স্টোনে প্রবেশ করে সেই তথ্যের সত্যতা নিশ্চিত করা। আর যদি খবরটা সত্যি হয় তাহলে এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী, কোথায় তা পরিচালিত হবে, কিভাবে তা কার্যকর করা হবে, সবকিছু বিস্তারিতভাবে তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট করবে। মনে রেখো, এটা খুব সম্ভবত একটি দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশন। নুনৌ বলে, তাহলে ভুল মানুষের কাছে এসেছেন, আমি আর সেই মানুষটি নই। নুনৌয়ের পাশে থাকা বুড়ো লোকটি ডানজোদের বলে, তোমরা বুঝতেই পারছো না এই অনাথ আশ্রম আর এখানকার বাচ্চাদের জন্য মা কতটা দরকার। এই আশ্রমটাকে টিকিয়ে রাখতে আর বাচ্চাদের রক্ষা করতে সে নিজের সবকিছু উজাড় করে দিয়েছে। বুড়ো মহিলাটি বলে, এত বিপজ্জনক একটা মিশন, তোমরা ফাউন্ডেশনের লোকেরাই তো সেটা করতে পারো, তাহলে কেন বারবার এখানে এসে তাকে বিরক্ত করছো? ডানজো বলে, এই দীর্ঘমেয়াদী মিশনের দায়িত্ব আমরা একমাত্র ওয়ান্ডারিং নানের হাতে তুলে দিতে পারি। বর্তমানে ফাউন্ডেশনে তার লেভেলের কোনো স্পাই নেই। অন্য কাউকে পাঠালে হয়তো মাঝপথে মারা পড়বে অথবা এনিমিদের সাইডে চলে যাবে, কিন্তু আমি জানি তুমি এমন এক কুনোইচি যে কখনো হিডেন লিভ ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তোমার মুখ দেখে বুঝতে পারছে তুমি ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছো নুনৌ। তুমি যদি এই মিশন নাকচ করো তাহলে এই ক্লিনিক, এই অনাথ আশ্রমের জন্য সব ধরনের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এ শুনে বুড়ো মহিলা বলে, এটা ঠিক না, সে আগে এই বিষয়ে থার্ড হোকাগের সাথে সব সেটেল করে নিয়েছে, তুমি এটা করতে পারো না। ডানজোর পাশের নিনজা বলে, এই অনাথ আশ্রমটা দেখে তো মনে হচ্ছে এখানে ঢুকে ডাকাতি করা খুবই সহজ। চোর ডাকাতদের হাত থেকে তোমাদের টাকা পয়সা বাঁচাতে কয়েকজন বডিগার্ড রাখা উচিত, অবশ্য যদি তাদের ভাড়া করার সামর্থ্য তোমাদের থাকে। অরুচিমারও বলে, আর হ্যাঁ, তোমার বাচ্চাগুলোর দিকেও ভালো করে নজর রেখো, যেন কেউ তাদের কিডন্যাপ করে নিয়ে যেতে না পারে, কারণ যেসব বাচ্চার কোনো পাস্ট নেই, কোনো পরিবারও নেই, তাদেরও কিন্তু একটা আলাদা মূল্য আছে। বুড়ো লোকটি বলে, তোমরা পাগল হয়ে গেছো, নিজেদের শিনবি কিভাবে বলো? ডানজো বলে, তুমি এখনো কিছুই বুঝছো না, হিডেন লিভ ভিলেজকে রক্ষা করতে হলে এই সামান্য মূল্য দিতেই হবে। নুনৌ বলে, আমি বুঝেছি। এ শুনে বুড়ো লোকরা নুনৌকে না করে। ডানজো তাদের বলে, পরিস্থিতি আজ এখানে এসে দাঁড়িয়েছে কারণ তোমরা নিজেদের ইমোশনকে মারতে পারোনি। শেষ পর্যন্ত ফাউন্ডেশনের মেম্বার হওয়ার যোগ্যতা তোমার কোনোদিনই ছিল না।
আরও একটা কথা আছে, এই ইন্টেল সংগ্রহের সময় আমি ইতিমধ্যেই আমার একজন স্কিল্ড লোককে হারিয়েছি। তার জায়গাটা এখন খালি। তাই সেই শূন্যস্থান পূরণ করতে এই অনাথ আশ্রমের বাচ্চাদের মধ্যে থেকে একজনকে আমার সাথে নিয়ে যাব। নুনু বলে, তোমরা আর কত দূর যাবে? আমি তো বললাম আমি মিশন অ্যাকসেপ্ট করেছি। ডানজন নিনজা বলে, ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। তুমি যে মিশনে যাবে তার বিনিময়ে ভবিষ্যতের টাকা দেওয়া চলতে থাকবে। কিন্তু এবার যে টাকা দেওয়ার কথা হবে সেটা ওই বাচ্চাটিকে আমাদের হাতে তুলে দেওয়ার বিনিময়ে। ডানজো বলে, তাছাড়া এখানে এমন কিছু বাচ্চারাও আছে যারা সত্যি হিডেন লিফের শিনবি হতে চায়। সিদ্ধান্তটা তাদের নিজেদের নিতে দাও। হয়তো এমন একজন বাচ্চা ঠিকই পাওয়া যাবে যে নিজের ইচ্ছায় যেতে চাইবে। কাবুটো এসব জানালা দিয়ে শুনতে থাকে এবং একটু পর আমরা দেখতে পারি কাবুটো নিজের ইচ্ছায় ডানজোর কাছে চলে যায়। তার মা কাবুটোকে জিজ্ঞেস করে, কাবুটোকে কেন? কাবুটো বলে, আমার মনে হয় শিনবি হওয়ার যোগ্যতা আমার আছে, আর আমি আমার মেডিকেল নিনজুৎসুকে আরও মাস্টার করতে চাই। উরুশি বলে, কাবুটো, আমাদের সাথে কাটানো এই 3টা বছর তুমি কি এত সহজেই ভুলে যেতে পারবে? ফিরে এসো। কাবুটো বলে, তোমরা কি ঘরের নিয়ম ভুলে গেছো? এখন ঘুমের সময়। এরপর থেকে কাবুটো স্পাইংয়ের কাজ শুরু করে। সে হিডেন ক্লাউড থেকে শুরু করে মিস্ট, স্যান্ড এবং স্টোনেও স্পাইং করে। একবার কাবুটো ধরা খেয়ে যায়। সে লুকিয়ে লুকিয়ে মনে মনে বলতে থাকে, আমায় তারা ঘিরে ফেলেছে। অনাথ আশ্রম থেকে এসেছি 5 বছর হয়ে গেছে। আমি যদি মা আর বাকি সবার সাথে দেখা করতে পারতাম। তখনই একজন নিনজা কাবুটোর দিকে ছুটে আসে। কাবুটো সে নিনজাকে হাতের চাকরা ফ্লো করিয়ে মারে। এতে নিনজার পেট কেটে যায় এবং তার চশমাও খুলে যায়। রাতে চাঁদের আলোতে কাবুটো তার মাকে পড়ে থাকতে দেখে। কাবুটো অবাক হয়ে বলে, মা, তুমি এখানে কি করছো? বলেই সে হিল করতে থাকে। কাবুটো তখন ডানজোর সাথে তার মায়ের মিটিংয়ের কথা ভাবতে থাকে, কারণ ডানজো তার মাকে হিডেন স্টোনে ঢোকার মিশন দিয়েছিল। কাবুটোর মা কাবুটোকে চিনতে না পেরে বলে, তুমি আমায় হিল করছো কেন? কাবুটো তার চশমা খুলে মাকে পরিয়ে দিয়ে বলে, এটা আমি মা। কাবুটো, চিন্তা করো না, আমি তোমায় বাঁচিয়ে ফেলবো। কিন্তু এরপরও তার মা বলে, কে তুমি? এ শুনে কাবুটো একদম হতবাক হয়ে যায়। কাবুটো এরপর ভাবতে থাকে কেন তার মা তাকে চিনতে পারল না। কাবুটো আরও বলে, সে যদি আমায় না চেনে তাহলে আমি কে? আমার নামও সে দিয়েছে, এমনকি চশমাটাও। কে আমি? এটা আমি না, আসল আমি এমন না। তখনই পানি থেকে ওরোচিমারু উঠে এসে বলে, দেখছি তুমি আর নিজেকে স্পষ্টভাবে দেখতে পারছো না, তবে এটুকু মানতেই হবে তুমি একজন অসাধারণ শিনবিতে পরিণত হয়েছ। আমি তোমাকে মনে রেখেছি কাবুটো। আমি এতদিন ধরে তোমার উপর নজর রাখছিলাম, নুনুর পাশাপাশি। আমার সাথে চলো, তাহলে তুমি যা যা জানতে চাও সব কিছুর উত্তর আমি তোমায় বলবো। কাবুটো বলে, আমি কি জানতে চাই? এর মানে কি? কাবুটো বলে, কেন তোমার মা তোমায় টার্গেট করেছিল এবং কেন তোমায় আর মনে রাখিনি, এটা কি তুমি জানতে চাও না? এরপর ওরোচিমারু কাবুটোকে তার হাইড আউটে নিয়ে যায়। ওরোচিমারু বলে, এটা আমার হাইড আউট, কেউই এর ব্যাপারে জানে না। এর মানে তুমি এখানকার প্রথম ভিজিটর। কাবুটো বলে, তুমি আমায় এখানে নিয়ে এসেছো কেন? তুমি আমার সাথে কি করবে? ওরোচিমারু বলে, তুমি জানার জন্য অনেক কৌতূহলী হয়ে যাচ্ছ। মানুষ কখনো তার কৌতূহল থেকে বের হতে পারে না, এজন্যই তুমি আমার সাথে এ পর্যন্ত এসেছো। কাবুটো বলে, তো তাড়াতাড়ি বলো, তুমি তো জানোই আমি কি জানতে চাই। ওরোচিমারু বলে, সত্যি কথা বলতে ফাউন্ডেশন অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে আর নুনুকে সরিয়ে দেওয়া হবে। তোমরা দুজনই স্পাই হিসেবে অতিরিক্ত দক্ষ হয়ে উঠেছিলে। তোমরা এমন অনেক কিছু জেনে ফেলেছিলে যা জানাটা তোমাদের উচিত ছিল না। কাবুটো বলে, তো এত বছর ধরে আমরা নিজেদের জীবন বাজি রেখে ভিলেজের স্বার্থে ইন্টেল সংগ্রহ করেছি। ওরোচিমারু বলে, এমন সময় ইন্টেল সবচেয়ে পাওয়ারফুল জুৎসু বা ভয়ঙ্কর ওয়েপনের চেয়েও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। আর এখন ফাউন্ডেশনের চোখে তুমি এমনই এক ডেঞ্জারাস একজন ব্যক্তি। আসলে তোমার ভাগ্য তো অনেক আগেই লিখে রাখা হয়েছিল। প্ল্যানটা ছিল যেন তোমরা দুজন একে অপরকে হত্যা করবে, একই লড়াইয়ে দুজনেই শেষ হবে। তুমি অনাথ আশ্রম ছেড়ে যাওয়ার পরই ডানজো নুনুকে তোমার চলে যাওয়ার আসল কারণ জানিয়েছিল। তুমি নিজের জীবন উৎসর্গ করে অনাথ আশ্রমের জন্য টাকা জোগাড় করতে ফাউন্ডেশনে যোগ দিয়েছো। এই কথা জানার পর নুনু চেয়েছিল তোমাকে ফাউন্ডেশনের হাত থেকে মুক্ত করতে। ডানজো তার সেই ইচ্ছা মেনে নিতে রাজি হয়েছিল, তবে একটি শর্তে। কয়েক বছর আগে তাকে একজন নির্দিষ্ট মানুষকে হত্যা করার আদেশ দেওয়া হয়। কি নির্মম পরিহাস! যাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল সে ছিলে তুমি। কাবুটো বলে, মা আমায় চিনতে পারলো না কেন? ওরোচিমারু বলে, আমি তো বলেছি
তোমাদের ফাউন্ডেশনের আসল উদ্দেশ্যই ছিল তোমরা দুজন যেন একে অপরকে হত্যা করো। আর শুধু তাই নয়, এর পেছনে আরও এক নোংরা ষড়যন্ত্র লুকিয়েছিল বলেই ওরোচিমারু কাবুটোর কতগুলো ছবি বের করে এবং বলে তোমাকে আর নোনোকে ইচ্ছা করে আলাদা আলাদা টেরিটরিতে পাঠানো হয়েছিল যাতে কোনোভাবেই তোমাদের মুখোমুখি দেখা না হয়। তবে নোনোকে নিয়মিত তোমার খবর দেওয়া হতো তোমার ছবির মাধ্যমে, কিন্তু অজান্তেই তোমার ছবিগুলো ধীরে ধীরে অন্য একজনের ছবি নিয়ে বদলে দেওয়া হয়। এত নিখুঁতভাবে সেটা করা হয়েছিল যে নোনো কিছুই টের পায়নি। মানে বুঝতে পারছো কি পরিমাণ ব্রেইন ইউজ করা হয়েছে। মানে একজনের চেহারা ধীরে ধীরে পরিবর্তন করা হয়েছে যাতে তার মা তাকে চিনতেই না পারে। সময়ের সাথে সাথে তাকে বিশ্বাস করিয়ে দেওয়া হয় অন্য সেই ছেলেটাই আসল কাবুটো। এটাই ছিল ধীরে ধীরে চালানো মানসিক প্রভাব, ফাউন্ডেশনের বহুল ব্যবহৃত এক টেকনিক। ওই ছেলেটাই ছিল অন্য কাবুটো, যার ফলে নোনো তোমাকে চিনতে না পেরে হত্যা করতে গিয়েছিল। কারণ তার কল্পনাতেও আসেনি যে তুমি আসল কাবুটো। সে মনে করেছিল তুমি ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করা এক ডাবল এজেন্ট। এবং আমরা সেই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারি কাবুটোর ছোটবেলার ছবি ঠিক থাকলেও তার বড় হওয়ার ছবিগুলো অন্য একজনের ছবির সাথে পাল্টে দেওয়া হয়। কাবুটো বলে আর তারপর যেই বেঁচে থাকুক না কেন তাকে শেষ করে দেওয়ার জন্য ফাউন্ডেশন তোমাকে পাঠিয়েছে। ঠিক তাই তো? ওরোচিমারু বলে নিজের সম্পর্কে কিছুই জানো না, তবু পরিস্থিতি বোঝার ক্ষমতা তোমার কম নয়। কাবুটো আর অপেক্ষা না করে হাতের চাকরা ফ্লো করিয়ে ওরোচিমারুর গলায় ধরে এবং মারতে মারতে বলে, আমি সবসময় জানতে চেয়েছিলাম আমি আসলে কে, আমার অস্তিত্বের উত্তরটা কি। আর আমি ভেবেছিলাম অবশেষে সেই উত্তর খুঁজে পেয়েছি, কিন্তু তোমরা ফাউন্ডেশনের নোংরা কুকুরগুলো আবারও আমার সবকিছু কেড়ে নিলে, আবারও আমার নিজের অস্তিত্ব হারাতে বাধ্য করলে। এই চশমাটা এটাই ছিল আমার আর মায়ের একমাত্র বন্ধন, আর সে যে নামটা আমাকে দিয়েছিল সেটাই ছিল সত্যিকারের আমার নাম। আমি বিশ্বাস করতাম মাই একমাত্র মানুষ যে যাই হোক না কেন কখনো আমাকে ভুলে যাবে না। কিন্তু সবকিছুই মিথ্যা হয়ে গেল, সবকিছুই ভুল ছিল। তাহলে বলো আমি আসলে কে, এই পৃথিবীতে আমি কে? তখনই ওরোচিমারু তার আঘাতপ্রাপ্ত বডির মুখ থেকে সুস্থ বডিতে বের হয়ে আসে। কাবুটো এ দেখে অবাক হয়ে যায়। ওরোচিমারু বলে তোমার সমস্যা একটাই, নিজেকে চিনে নেওয়ার মতো যথেষ্ট ইন্টেল তোমার হাতে এখনো নেই। এই চশমা তোমার নাম অথবা তুমি নোনো সন্তান ছেলে, এসবের কোনোটাই তোমার প্রকৃত পরিচয় নয়। এগুলো শুধু তোমাকে ঘিরে থাকা কিছু স্মৃতি, এগুলো তোমাকে চেনায় না। তাতে সমস্যা কোথায়? এ পর্যন্ত যা পেয়েছো যদি তাতে নিজেকে খুঁজে না পাও তাহলে নতুন কিছু খুঁজে নাও, একটা তারপর আরেকটা। এভাবে নিজের জীবনে যোগ করতে থাকো নতুন এক্সপেরিয়েন্স, নতুন সম্পর্ক, নতুন গোল। এসব দিয়ে ধীরে ধীরে নিজের প্রকৃত সেলফ তৈরি হয়। তোমার পরিচয় জন্মের সাথে লেখা ছিল না, তুমি নিজেই সেটা গড়ে তুলবে। কাবুটো বলে যদি আমাকে মারার প্ল্যানই করে এসেছো তাহলে আমায় এসব বলছো কেন? ওরোচিমারু বলে আমিও জানতে চাই আমি আসলে কে, আমার আসল অস্তিত্ব কি। সেই কারণে আমি সারা জীবন নানান জিনিস সংগ্রহ করে চলেছি। অল্প অল্প করে যেগুলো সংগ্রহ করেছি সেগুলোর উপর বারবার এক্সপেরিমেন্ট করেছি, রিসার্চ করেছি, আর সেখান থেকে অর্জিত জ্ঞান আর পাওয়ার নিজের ভেতরে জমিয়েছি। তারপর আমি নিজেকে নতুন করে জন্ম দিয়েছি, প্রতিবারই আগের চেয়ে আরও পরিপূর্ণ এক সোলে পরিণত হয়েছি। এরপর আবার নতুন করে কিছু খুঁজেছি, আর এবার আমার সেই নতুন অর্জন তুমি। এই পৃথিবীর সমস্ত জ্ঞান, ইন্টেল আর অস্তিত্বকে যদি একে একে নিজের মধ্যে ধারণ করা যায় তাহলে নিজের প্রকৃত পরিচয় আর অস্তিত্বের মানে খুঁজে পাওয়া সম্ভব। কাবুটো বলে কিন্তু আমি কেন? ওরোচিমারু বলে কারণ আমি তোমার ট্যালেন্টকে চিনতে পেরেছি, যা পৃথিবীর আর কেউ পারবে না। তোমায় মারা ওয়েস্ট হবে। এই মেডিকেল রিসার্চ রুমটি শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। কাবুটো বলে তুমি কি করতে চাইছো? ওরোচিমারু বলে ফাউন্ডেশনের মতো এমন কোনো অর্গানাইজেশন নয় যে মানুষের পরিচয় মুছে দেয়। আমি এমন একটি অর্গানাইজেশন গড়ে তুলব যেখানে প্রত্যেকের নিজস্ব পরিচয়, ট্যালেন্ট আর ইন্ডিভিজুয়ালিটি থাকবে। আমি একটি ভিলেজ সৃষ্টি করব, হিডেন সাউন্ড ভিলেজ, যে ভিলেজ কোনো নেশনের অধীনে থাকবে না। আমি আর তুমি, আমরা দুজনেই হিডেন লিফের ফাউন্ডেশন ছেড়ে চলে যাব। আমি তোমাকে ডানজোর হাত থেকে রক্ষা করব। আজ থেকে আমি তোমার সুপিরিয়র, তোমার বড় ভাই, এমনকি তোমার প্যারেন্টসও। এই মুহূর্ত পরিচয় এটাই হবে তোমার নতুন ব্যক্তিগত ইতিহাস। কিগিও পাসের যুদ্ধের পর একজন মেডিকেল কর্পস ক্যাপ্টেন যুদ্ধক্ষেত্রে তোমাকে খুঁজে পান এবং নিজের সন্তানের মতো লালন পালন করে। পরবর্তীতে নোনো ইয়াকুশি ডানজোর আন্ডার ফিরে গেলেও মেডিকেল ইউনিটের ক্যাপ্টেন হিসেবে নিজের পরিচয় বজায় রেখেছিল।
আর আজ তুমি নতুন করে জন্ম নেবে ইয়াকুশি নোনোর ছেলে হিসেবে। তোমার নাম হবে কাবুটো ইয়াকুশি। আমার নাম ওরোচিমারু। যদি সত্যি জানতে চাও তুমি কে আর তোমার অস্তিত্বের প্রকৃত মিনিং কি, তাহলে এসো আমার পাশে দাঁড়াও। এ শুনে কাবুটো ওরোচিমারুর সামনে দাঁড়ায়। এভাবে তাদের দিন কেটে যায়। এরপর কাবুটো বড় হয়ে গেলে ওরোচিমারু তাকে বলে, আরেকটা অর্গানাইজেশন আমি খুঁটিয়ে দেখতে চাই। কাবুটো বলে, এটা আমার ওপর ছেড়ে দিন। অর্গানাইজেশনের নাম কি? ওরোচিমারু বলে, আকাতসুকি। এরপর কাবুটোকে আমরা সাসুরি স্পাইংও করতে দেখি। সাসুরি কাবুটোকে ওরোচিমারুর মানুষ এক্সপেরিমেন্টের ডাটা এবং রিঅ্যানিমেশনের ইনটেল চেয়েছিল। এরপর কাবুটো আর ওরোচিমারুকে বডি নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায়। বডির যেন কমতি না হয় এজন্য তারা কয়েদিও রেখেছিল। তাদের এক্সপেরিমেন্ট লিস্টে সুগেৎসু, জুগো, কারিন এবং সাসকেও ছিল। কাবুটো মনে মনে বলে, এখন পর্যন্ত যা পেয়েছো, যদি তাতে তোমার স্যাটিসফ্যাকশন না মেলে তাহলে নতুন কিছু খুঁজে নাও। একটার পর একটা করে সেগুলোকে নিজের জীবনের অংশ করে তোলো। এভাবেই ধীরে ধীরে তুমি নিজেই নিজের পরিচয় গড়ে তুলবে। বলে কাবুটো সেসব এক্সপেরিমেন্টের অবজেক্টগুলো নিজের বডিতে ইনজেক্ট করে এবং সে পাওয়ারফুল হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাংকস ফর ওয়াচিং।